বালি মাফিয়াদের দৌড়াতো আর সেই দৌড়াতে বন্ধ বাদুড়িয়া পুরো এলাকার একটা গোটা হাইড্রেন। বন্ধ হয়ে যাওয়া ড্রেন চাঁদা তুলে তৈরি করলেন এলাকাবাসী। অভিযোগ, বালির গাড়ি যাতায়াতের জন্য নিকাশি নালা বন্ধ করে দেয় বালি মাফিয়া। ভরা বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে 100টি পরিবার। তৃণমূল পরিচালিত পুরসভায় বারবার জানিয়েও কাজ হয়নি। স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নিয়ে তৈরি করলেন এই হাইড্রেন। এই যে জল নিকাশি যে ড্রেন, এই ড্রেন টিএমসির আমলে বন্ধ হয়ে গেছে। ওদের বললেই ওরা করে না, ওরা বলে কি আমাদের টাকা দেয় না, আর বলতে গেলে উল্টো রাজ নেয়। এখানে জল যেহেতু ওরা বন্ধ করে দিয়েছে, ওদের গাছ জোরে বন্ধ করে দিয়েছে, তখন ওদের তো রাজ আনি ভোটের সময় তাই মেরে ধরে ভোট নিয়েছে। এবারে তো ড্রেনটা করতে বললেও করে না। জল আমরা জমে গিয়েছে এখানে, আমরা তো আসা যাওয়া করতে পারছি না। আজকে বহু বছর ধরে তো কাজটা হয়ই না। আমরা বলি তৃণমূল সরকার থেকে এতদিন ধরে যিনি দায়িত্বে ছিলেন এখানে, বিগত দিনে চম্পা পাত্র ছিলেন এবং এই 5 বছরে আমাদের দীপঙ্কর ভট্টাচার্য উনিও ছিলেন। বারংবার প্রতি বছরই এখানকার গ্রামবাসীরা আমরা সবাই মিলে জানাই, কিন্তু কোনোদিন এই ড্রেনটা সংস্কার হয়নি। যে জমেছে এটা আমাদের কাছে অলরেডি সংবাদ এসছে। আমরা এই ব্যাপারে অলরেডি আমাদের যে পৌর যে ইঞ্জিনিয়ার সেকশন আছে তাদেরকে আমরা রিপোর্ট করেছি। তারা স্পট ভেরিফিকেশন করবে, স্পটে গিয়ে যেটা যা করণীয় আমাদের পৌরসভার তরফ থেকে, যাতে পৌরবাসী জলমগ্ন না থাকে তার সচেষ্টা সবসময় আমরা পৌরসভার তরফ থেকে করব। আমি খুব দ্রুত এর সমাধান করার জন্য চেষ্টা করব। পৌরপিতা বা 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন, তার যে উন্নয়ন, সেই উন্নয়ন পাট খেতে কোটি কোটি টাকা, তার টাকার বস্তা পাওয়া গেছে। অতএব আপনারা বুঝতেই পাচ্ছেন উনি কি ধরনের, যে উনার যে 11 নম্বর ওয়ার্ডের জিতা যে ক্যান্ডিডেট ছিলেন, যিনি কাউন্সিলর ছিলেন, তিনি কাজ করেছেন একটাই, উনার নিজের উন্নয়ন করেছেন। অনেকটা লোড গাড়ি যাতায়াত করত, ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। জল নিকাশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছিল। কাদের সাথে? এই টিএমসি যারা কাউন্সিলর, যারা নেতা আছে, তাদের সাথে বালি চলার সাথে।